এই যে আমার স্ক্রিনে আপনারা যে মেয়েটিকে দেখছেন সেই মেয়েটার নাম হলো প্রিয়াঙ্কা হালদার। এই মুহূর্তে কিন্তু সোশ্যাল মিডিয়া মারাত্মক পরিমাণে ভাইরাল। দেখুন, আপনাদেরকে একটা কথা বলি, মেয়েরা যদি সাধারণত সুন্দর না হয় বা দেখতে যদি ভালো না হয় তাহলে তাদেরকে অনেক সমস্যায় পড়তে হয়। আবার যদি কোনো মেয়ে অতিরিক্ত সুন্দর হয়ে যায় তাহলে কিন্তু তাদেরকে অনেক সমস্যায় পড়তে হয়। আপনারা এটা মানবেন তো যে একটা মেয়ে কিন্তু আরেকটা মেয়ের শত্রু? হ্যাঁ, এরকম কিন্তু কিছু মেয়ে আছে, কিন্তু এটা কিন্তু আপনারা অস্বীকার করতে পারবেন না। এই যে প্রিয়াঙ্কা হালদার, তাকে নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়াতে অনেক সমালোচনার ঝড় বইছে। তাকে নিয়ে কিন্তু মানুষ অনেক কথা বলছে, আবার কেউ ভালো ভালো কথাও বলছে। তাকে নিয়ে কি কথা উঠেছে, এখনও পর্যন্ত মানুষ কি মন্তব্য তার উদ্দেশ্যে করেছে, তাকে কেন এত সমালোচনার মুখে পড়তে হচ্ছে, সেই সব নিয়ে আজকে আমি আমার এই ভিডিওতে কথা বলবো। আপনারা দেখছেন সাজবেলা ডিজিটাল, আর আমি রয়েছে সুজয়। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন, ভগবান যাকে যেরকম রূপ দিয়েছেন তাকে তো সেই নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। কেউ দেখতে খুব ভালো, কেউ দেখতে খুব খারাপ, কেউ দেখতে খুব ফর্সা, কেউ দেখতে খুব কালো, কেউ খুব লম্বা, কেউ খুব বেটে, কেউ মোটা, কেউ রোগা, হতেই পারে। এবার ভগবান যাকে যেরকমভাবে বানিয়েছেন, এখানে তো মানুষের কোনো হাত নেই। দেখুন, এই মেয়েটির নাম হচ্ছে প্রিয়াঙ্কা হালদার, যে এই মুহূর্তে প্রচণ্ড পরিমাণে ভাইরাল সোশ্যাল মিডিয়া। আপনারা হয়তো তাকে দেখেছেন, প্রচুর মানুষ তাকে শেয়ার করছে, তার প্রোফাইল ছবি ভিডিও তার প্রচুর মানুষ শেয়ার করছেন। এবং তিনি একজন কীর্তনিয়া, তিনি কীর্তন করেন, তিনি গান বাজনা করেন, তিনি হরিনাম, কৃষ্ণনাম, এইসব ধরনের ভক্তিমূলক গান বাজনা তিনি করেন যতদূর আমি জেনেছি। আর অনেকেই না এই মেয়েটির ছবি দেখে বা অনেকের এই মেয়েটির সাজসজ্জা দেখে না অনেকে একটা কমেন্ট করছেন, বিশেষ করে অনেক মেয়েরা কমেন্ট করছে যে এই মেয়েটি কীরকম যেন রাধারানীর মতন সেজে গুজে ঘুরে বেড়াচ্ছে। আবার কেউ বলছেন ইনি নাকি মা লক্ষ্মীর মতো সেজে ঘুরে বেড়াচ্ছেন। আপনাদের কথা মেনে নিয়ে যদি আমি বলি যে তিনি মা লক্ষ্মীর মতো বা মা সরস্বতীর মতন বা রাধারানীর মতন যদি তিনি সেজে গুজে বেড়ান, তাহলে আপনাদের আপত্তি কোথায়? প্রতিটা মেয়ে চায় তাকে নিজের মতো করে সুন্দর করে সাজাতে, তাই তো? প্রতিটা মেয়ে চায় তাকে যেন সুন্দর লাগুক, তাকে যেন পরিপাটি লাগুক, তাকে যেন ভালো লাগে দেখতে, প্রতিটা মেয়ে চায়। আপনিও সাজুন। আপনারা যারা যে সমস্ত মহিলারা কমেন্ট করছেন যে তিনি রাধারানীর মতন সেজে ঘুরে বেড়াচ্ছেন, তিনি মা লক্ষ্মী সাজতে চাইছেন, আপনিও সাজুন না। আপনাকে কে বারণ করছে? আপনিও সাজুন। দেখুন, আপনি সাজুন, আপনাকেও খুব ভালো লাগবে। আমার বিশ্বাস, আপনি যদি মা লক্ষ্মীর মতো নাও লাগে, আপনাকে মা সরস্বতীর মতো লাগবে, রাধারানীর মতন আপনি সাজুন, আপনাকেও ভালো লাগবে। দেখুন, বিশ্বাস করুন, আপনাকে খারাপ লাগবে না, আপনাকেও ভালো লাগবে। প্রতিটা মেয়ে তো চায় সাজগোজ করতে, কে না চায় বলুন তো? এখন শুধু মেয়ে না, অনেক ছেলেরাও সেজেগুজে থাকতে পছন্দ করেন। আর প্রতিটা মানুষই চায় তাকে যেন দেখতে ভালো লাগে। আপনি কি চান না যে আপনাকে দেখতে ভালো লাগুক, আপনাকে দেখে পাঁচজন প্রশংসা করুক? তাহলে সেটা ক্ষতি কোথায়? এখনকার দিনে সোশ্যাল মিডিয়ায় যেরকম দেখা যায়, অনেকে কাপড় পরে, অনেকে কাপড় আর বললাম না, তারা সেইভাবে ভাইরাল হচ্ছে। তাহলে সেদিক থেকে এই মেয়েটা যদি তিনি ধর্মকর্ম বা তিনি যদি ঈশ্বরের প্রতি ভরসা রেখে তিনি যদি সেরকমভাবে সাজগোজ করে, তাহলে তো সেটা খুব ভালো দিক। আপনারাও সাজুন। তিনি যদি এইভাবে সেজে গুজে যদি আনন্দ পান, তাহলে সেখানে তো কিছু বলার নেই, তাই না? আবার অনেকে এটাও বলছেন, বিশেষ করে সেখানে ছেলে মেয়ে উভয়ই এই কথাটাও বলছেন যে এই মেয়েটা মুখে প্রচণ্ড পরিমাণে আটা মাখে, ময়দা মাখে, তিনি প্রচুর পরিমাণে ফিল্টার করেন। তাতেই বা অসুবিধা কোথায়? আমার প্রশ্ন হচ্ছে, তাতেই বা অসুবিধা কোথায়? তিনি যদি ময়দা, আটা, হলুদ যা খুশি তিনি মাখতে পারুক, তাতে সমস্যা কোথায়? তিনি যেভাবে তাকে সুন্দর লাগবে, একটা মেয়ে চায় তাকে সুন্দর লাগুক, প্রতিটা মেয়েই চায়, প্রতিটা মানুষই চায় তাকে যেন সুন্দর লাগে। তাকে তার সৌন্দর্যকে ধরে রাখার জন্য, তাকে তার সৌন্দর্যকে আরও ফুটিয়ে তোলার জন্য তিনি যা খুশি তিনি মাখতেই পারেন, তাদের সমস্যা তো নেই কিছু। আপনারা যারা বলছেন তিনি আটা মাখেন, তিনি ময়দা মাখেন, আপনারাও মাখুন না। তাতে যদি সুন্দর লাগে, তাতে যদি আপনাকে ভালো লাগে দেখতে, তাহলে আপনিও মাখুন, সমস্যা নেই তো কোনো। আবার অনেকে তার চুলের স্টাইল নিয়ে কথা বলছে, যে তিনি দেখবেন আর পাঁচজন মেয়ে থেকে তিনি একটু অন্যরকমভাবে তিনি চুলের স্টাইলটা করেন। তার চুলের স্টাইলটা দেখবেন একটু অন্যরকম, ভিন্ন ভিন্ন টাইপের তিনি একটা স্টাইল করেন, মানে চুলের দেখবেন, দেখলে আপনারা বুঝতে পারবেন। তো অনেকেই বলছেন যে এটা তার ডুপ্লিকেট চুল বা ফলস চুল, বা এটা তার অরিজিনাল হেয়ার নয় বা সত্যিকারের চুল নয়। তিনি এরকম একটা চুলের শেপ দিয়ে বা এরকম একটা চুলের ডিজাইন করছেন যেটা তাকে ভালো লাগছে না দেখতে, বা তিনি এরকম যেন একটা বাজে লাগছে। বিশেষ করে অনেক মহিলারা এই ধরনের কমেন্ট করেছে কমেন্ট বক্সে গিয়ে, যে তার চুলের স্টাইলটা না ঠিকঠাক পছন্দ হচ্ছে না। আর এখানেই আমার বক্তব্য হচ্ছে, তার চুল, তার হেয়ার তিনি কিভাবে সাজাবেন, তিনি ফলস চুল লাগাবেন না ডুপ্লিকেট চুল লাগাবেন, না অরিজিনাল হেয়ারটাকে তিনি নানান রকম আইটেম বা নানান রকম ভিন্ন সাজে তিনি নিজেকে উপস্থাপনা করবেন, সেটা তার ব্যাপার। তিনি যদি এরকম সাজে বা তিনি যদি এরকমভাবে সাজগোজ করে যদি তিনি নিজেকে খুশি রাখতে পারেন, সবার আগে দরকার মানসিক শান্তি, মানসিকভাবে তাকে খুশি থাকা। প্রতিটা মানুষ চায় নিজের মতো করে খুশিতে থাকতে। তিনি যদি তার চুলের স্টাইলটা এরকমভাবে করে যদি তিনি খুশি থাকতে পারেন, তাহলে তিনি তাই নিয়ে থাক।
আপনার সেটা নিয়ে কথা বলার দরকার নেই। তাছাড়া আমি ব্যক্তিগতভাবে যেটা বলতে পারি, তার সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে করতে বা তার প্রোফাইল ঘেটে ঘুটে যেটুকু বুঝলাম আর কি, আমি বলবো এই সৌন্দর্য ছাড়াও তার আসল সৌন্দর্য হলো তিনি অসম্ভব সুন্দর কৃষ্ণ নাম করেন। হয়তো তিনি রাধারানী নন, তবে তার মধুর কণ্ঠে যখন ভগবান শ্রীকৃষ্ণের বাণী নাম শুনি ভিডিওর মাধ্যমে, তখন সত্যি যেন তাকে অপরূপ সুন্দর লাগে। তাছাড়াও সোশ্যাল মিডিয়া ঘেটে ঘুটে যতদূর জানতে পেরেছি, তিনি একজন প্রকৃত গুণী মানুষ, তার মধ্যে যথেষ্ট গুণ রয়েছে, তিনি খুব ভালো মানুষ। আর আপনারা যারা এই মেয়েটিকে নিয়ে বিচার করছেন, তারা চাইলে তার কাজ নিয়ে বিচার করুন, তার গুণ নিয়ে বিচার করুন। তার গুণ বলতে তার কাজ, তিনি যে কৃষ্ণ নাম হরিনাম বা তিনি যে গান বাজনা করেন, ভক্তিমূলক গান বাজনা করেন, সেই সব গান বাজনা যদি তার মনে হয় কোনো খামতি আছে, সেই সব গান বাজনা যদি তার কোনো ভুল থাকে, দরকার সেটা নিয়ে আপনারা কথা বলুন, সেটা নিয়ে আপনারা সমালোচনা করুন। কিন্তু তার মেকআপ, তার সৌন্দর্য বা তার শারীরিক গঠন নিয়ে কেন আপনারা আলোচনা করছেন বলুন তো? সেটা নিয়ে তো কথা বলার দরকার নেই। একটা মেয়ে যেমন সুন্দর হলেও বিপদ, আবার সুন্দর না হলেও বিপদ। মানে এনার ক্ষেত্রে যেটা হচ্ছে, তিনি অসুন্দর, তাকে সুন্দর লাগছে, এটা নিয়ে অনেকে সহ্য করতে পারছেন, এটা অনেকের ফাটছে। কেন ভাই এটা হবে বলুন তো? তাকে সুন্দর লাগছে, সেই সৌন্দর্যটাকে আপনারা উপভোগ করুন, তার সৌন্দর্যকে আপনারা বাহবা দিন, তাকে উৎসাহ দিন, যেন তিনি আরও ভালো করে গান বাজনা করতে পারে, তিনি যেন নিজেকে আরও বেশি করে যত্নবান হয়ে উঠতে পারে, তিনি যেন তার কৃষ্ণনাম হরিনাম তিনি যে সমস্ত নাম গান করেন, সেগুলো যেন মানুষের সামনে আরও ভালো করে যেন তিনি আরও প্রেজেন্ট করতে পারেন, সেটাকে আপনারা আশীর্বাদ করুন, তাকে আরও ভালো করে উৎসাহ করুন। তাকে নিয়ে সমালোচনা করার কোনো দরকার নেই। আচ্ছা, আপনারা একটা কথা বলুন তো, এই যে প্রিয়াঙ্কা হালদার, কীর্তনিয়া প্রিয়াঙ্কা হালদার, তিনি কি নিজেকে কখনো বলেছেন তিনি নিজে একজন রাধারানী বা তিনি নিজে একজন মা লক্ষ্মী? তিনি তো কখনো বলেননি। তার যেটা পছন্দ হয়, তার যেরকম সাজগোজ মেকআপ পছন্দ হয়, তিনি সেটাই করেছেন। হতে পারে অনেকটা দেবদেবীর মতো করে তার মেকআপটা যায় বা তার লুকটা অনেকটা সেরকমভাবে যায়, কারণ তিনি যেহেতু হরিনাম কৃষ্ণনাম করেন, তিনি যেহেতু ওটা ভক্তিমূলক গান বাজনা করেন, তার মধ্যে ওই সব হিন্দুদের দেবদেবীর মতন সাজগোজ তিনি হয়তো পছন্দ করেন, হতে পারে, যেহেতু তিনি ওই সব ধরনের কাজবাজ করেন। তো তিনি যদি সেরকমভাবে সাজগোজ করে তার মানসিক শান্তি পান, তাহলে তাতে সেভাবে শান্তিতে থাকতে দিন না। আপনারা যারা বলছেন যে ওনাকে দেখতে অনেকটা মা লক্ষ্মীর মতো লাগছে, রাধারানীর মতো লাগছে, হ্যাঁ অবশ্যই এটাই তো ভালো হওয়া উচিত, এটাই তো হওয়া উচিত। তাকে যদি রাধারানীর মতো লাগে, লাগুক না, ক্ষতি কী? কোনো ক্ষতি নেই, তাকে এটাই তো ভালো। মানে একটা মেয়ে যদি তাকে নিজেকে এইভাবে সাজাতে পারে, তাহলে তো সেটা খুব ভালো ব্যাপার, এটা নিয়ে তো কোনো অযথা কিছু বলা নেই। আমি আজকে সকালবেলা তার সোশ্যাল মিডিয়া পেজ, তার প্রিয়াঙ্কা হালদার যে পেজটা আছে, সেটা ঘাটাঘাটি করে দেখছিলাম যে অনেক মানুষ এখন বর্তমানে অনেক মানুষ তাকে প্রশংসা করছেন, অনেক মানুষ তাকে প্রশংসা ভরিয়ে দিচ্ছেন, অনেক মানুষ তাকে দেবদেবীর সাথে তুলনা করছেন। বিশেষ করে হিন্দু ধর্মে অনেক দেবদেবী রয়েছেন, তাদের সাথে অনেকে তাকে তুলনা করছেন, তাকে বলছেন তিনি নাকি খুব সুন্দর দেখতে, তিনি নাকি অসাধারণ, হ্যান ত্যান বলছেন অনেকে। এটা আমার কাছে খুব ভালো লাগলো যে এখন অনেক মানুষ আছেন যারা, বিশেষ করে অনেক ছেলেদেরকে আমি দেখতে পেয়েছি, অনেক মেয়েরাও আছেন, যে ছেলেরা শুধু তা না, অনেক মেয়েরাও আছেন যাকে তারা খুব ভালোবাসা দিয়েছেন এবং ওনাকে খুব প্রশংসাও করছেন যে তার এই লুকটা। যেহেতু আমরা সোশ্যাল মিডিয়ায় রিসেন্টলি দেখছি এক ধরনের মানুষ যারা ভাইরাল হওয়ার জন্য সব কিছু করতে পারে, তারা নিজেকে সব কিছু খুলে দিতে পারে। সেখানে একটা মেয়ে সেই কত সুন্দরভাবে সাজগুজ করে, সেখানে তিনি সোশ্যাল মিডিয়া একটা সুন্দরভাবে মানুষের রুচিকর এবং রুচিশীলভাবে নিজেকে সুন্দরভাবে উপস্থাপনা করেছেন। এটা একটা খুব ভালো দিক বলেই তো আমার মনে হয়, তাই না? আপনাদের মধ্যে অনেকেরই একটা প্রশ্ন রয়েছে, কমন প্রশ্ন, যেটা আপনারা বলে থাকেন যে মেয়েরা অতিরিক্ত সাজে কেন। চলুন আমি কয়েকটা কথা বলি। প্রথমত যেটা আমি আগেই বলছিলাম, আরও একবার বলি, আত্মতৃপ্তি ও আত্মবিশ্বাস। অনেক মেয়েই নিজের জন্য সাজেন, আয়নায় নিজেকে পরিপাটি ও সুন্দর দেখলে নিজের প্রতি আত্মবিশ্বাস বেড়ে যায় এবং মন ভালো থাকে। এরপর যেটা বলবো, সৃজনশীল প্রকাশ। মেকআপ বা সাজগোজ অনেকের কাছে একটি শিল্প বা ছবি আঁকার মতো। নিজের চেহারায় বিভিন্নভাবে মেকআপ করে তারা আনন্দ পায় এবং এটি তাকে সৃজনশীলতা প্রকাশের একটি মাধ্যম। সামাজিক পরিস্থিতি ও প্রতিযোগিতা। অনেক সময় সামাজিক অনুষ্ঠানে অন্য মেয়েদের তুলনায় নিজেকে মলিন না দেখানোর জন্য মেয়েরা সাজেন। সমসাময়িক ফ্যাশনের সাথে তাল মিলিয়ে চলা এবং অন্যদের প্রশংসা পাওয়া একটা বড় কারণ। প্রতিটা মেয়ে চায় নিজেকে সবার সামনে খুব সুন্দরভাবে উপস্থাপনা করতে, এবং প্রতিটা মেয়েই চায় তাকে যেন মানুষ, কি বলবো, তাকে যেন মানুষ প্রশংসা করে, তাকে যেন তার ভালো লাগাটাকে যেন মানুষ তুলে ধরতে পারে, মানুষ যেন তাকে প্রশংসা ভরিয়ে দেয়। কে না চায় তার প্রশংসা করতে? বলবো প্রতিটা মেয়ে কেন, প্রতিটা ছেলে চায় যেন প্রশংসা শুনতে সবার ভালো লাগে। ভাই তুমি অমুক করছো, তমুক করছো, এত সুন্দর লাগছে, অত সুন্দর লাগছে। প্রতিটা প্রশংসায় মানুষকে ভরিয়ে দেয়, প্রতিটা প্রশংসা মানুষের মধ্যে আলাদা করে একটা উদ্যোগ কাজ করে, মানুষের মধ্যে মানসিকভাবে তাকে অনেক বেশি তৃপ্তি দেয়। তাহলে তো মানুষ সাজগোজ করবেই। সেজেগুজে যদি একটা তৃপ্তি পাওয়া যায়, অবশ্যই পাওয়া যায়, সেই তৃপ্তি তো মানুষের মধ্যে একটা আনন্দ যোগাবে, এটাই তো স্বাভাবিক ব্যাপার, তাই না? নিজেকে উপস্থাপন।
সাজগোজের মাধ্যমে একজন নারী নিজেকে এবং নিজের ব্যক্তিত্বকে তুলে ধরেন। এটি সমাজে তার উপস্থিতি এবং নিজের প্রতি যত্নের একটি বহিঃপ্রকাশ। প্রিয়জনকে আকৃষ্ট করা, কখনো কখনো নিজের প্রিয় মানুষের নজর কাড়তে বা তাকে খুশি করতেও মেয়েরা বিশেষ যত্ন নিয়ে সাজগোজ করেন। অভিজাত্য ও মর্যাদা, ক্ষেত্র বিশেষে জাঁকজমকপূর্ণ সাজ অভিজাত্য বা বিশেষ কোনো সামাজিক অবস্থানের প্রতীক হিসাবে কাজ করে। দেখুন, মেয়েরা কেন অতিরিক্ত সাজে, মেয়েরা কেন সাজগোজ করতে পছন্দ করেন, সেটা নিয়ে আমি একটা কথা বললাম। এখনকার দিনে শুধুমাত্র মেয়েরা নয়, অনেক ছেলেরাও সাজগোজ করতে খুব পছন্দ করেন। অনেক ছেলেদের মধ্যেও দেখা যায় তারাও বেশ পরিপাটি থাকতে খুব পছন্দ করেন। তাদের মধ্যে একটা সাজগোজের একটা ব্যাপার দেখা যায়। শুধুমাত্র যে মেয়েরাই এগিয়ে তারা, হ্যাঁ মেয়েরা অবশ্যই এগিয়ে, পাশাপাশি কিন্তু ছেলেরাও কম যায় না। তো যাই হোক, আমি এই মেয়েটাকে নিয়ে অনেকগুলো কথা বললাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।